অনেকে বলবেন আমরা নাটক করি আর কি। যাই হোক, আমি কোনো রাজনীতিবিদকে নিয়ে এত ইমোশনাল হইনি। উসমান হাদি ভাইকে নিয়ে যতটা ইমোশনাল হয়েছি। তার আজকে এই অবস্থাটা হওয়ার কারণ হচ্ছে অনেকেই জামাতকে দোষ দিচ্ছেন, অনেকে বিএনপিকে দোষ দিচ্ছেন, অনেকে অন্য দলকে দোষ দিচ্ছেন। তা আপনারা তো রাজনীতি, আমি একটি পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি যতটুকু বুঝি। আচ্ছা, এই যে জুলাই অভ্যুত্থানের পরে দ্বিতীয় স্বাধীনতার পরে আমরা কি পেয়েছি? আমরা শুধুমাত্র দুইটা মানুষকে পেয়েছি। আপনি সত্য স্বীকার করেন বা সত্য স্বীকার নাই করেন, আপনি মাত্র দুইটা যদি বলেন দ্বিতীয় স্বাধীনতার পর আপনি কি পেয়েছেন। আমি যদি আপনার কাছে কি বলে যে সাক্ষাৎকার নিই, বা আমার কাছে যদি কেউ সাক্ষাৎকার নিতে আসে, তাহলে আমি কি পেয়েছি বলবো? আমি বলবো আহ, আমি দুইটা মানুষকে পেয়েছি দ্বিতীয় স্বাধীনতার পর, অর্থাৎ জুলাই অভ্যুত্থানের পর। আমি দুইটা মানুষকে পেয়েছি। তারা হলো আহ, একজন হলো হাসনাত আবদুল্লাহ, আরেকজন হলো হাদি। এই দুইটা মানুষকে আমি পেয়েছি। তাদের যে বক্তব্য, মানে তাদের প্রতি যে জনতার যে স্বতঃস্ফূর্ত ভালোবাসা, আপনারা দেখেছেন। তারা যে নির্বাচনী প্রচারণাগুলো চালায়, সেখানে সাধারণ মানুষ তাদেরকে ভালো কিভাবে বাসে, মানে কি কি উদাহরণ দিয়ে দেখাবো আমাদেরকে কয়টা উদাহরণ দিয়ে দেখাবো যে সাধারণ মানুষের একজন নেতা, গণমানুষের একজন নেতা, যে ক্রাইটেরিয়াগুলো থাকা দরকার। তো উসমান হাদির মাঝে এবং হাসনাত আবদুল্লার মাঝে, এই দুটো মানুষের মাঝে ওই ক্রাইটেরিয়া, ওই কোয়ালিটিগুলো, ওই গুণগুলো তাদের মধ্যে বিদ্যমান। এর ফলে হাদির মাঝে, হাদিকেই সেজন্য আমরা ভালোবাসি। তার কণ্ঠস্বরটা আমাদের কণ্ঠস্বর। সত্যিকার বলতে আমি নিউজটা শোনার পর যতবার নিউজটা দেখতেছে ততবার কান্না আসতেছে। এখন দেখেন হাদির অবস্থা কি। কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেল তারা বলেছে এটা অবস্থা আশঙ্কাজনক, তাকে এবার কেয়ারে রিলিজ করে দিচ্ছে। বা মানে কি বলেছে, একটা 50-50 একটা চান্স থাকে না। আমরা যেমন কি বলে টস করতে যাই, খেলাধুলার সময় টস করে, সেখানে 50-50 চান্স থাকে, হয় কয়েন চাঁদ উঠে, না হয় কয়েন কি বলে যে কয়েন দিয়ে এরকম আর হ্যাড টেলস যেটা বলি। তো উসমান হাদির অবস্থা এখন সে অবস্থা বলেছে, ডাক্তাররা বলেছে যে তিনি বেঁচে আছে, তবে চান্সটা ওই অবস্থা। ভাই, আপনার এটা, আমি হয়তো ভাই ইমোশনাল হয়ে গেছি। আমি জানি না তিনি বাঁচবে কি না। তার এই এখান থেকে গিয়েছে গুলিটা, মানে অবস্থা থেকে গেছে গুলিটা। বাঁচার হয়তো আল্লাহ দোয়া ছাড়া আর কিছু করার নেই আমাদের। আমরা তো অনেক রাজনীতিবিদ পেয়েছি দেশের মধ্যে 53 বছরে, দেশের কল্যাণে, সাধারণ মানুষের কল্যাণে, আগ্রাসন। আচ্ছা, ওনাকে যে যারা মারবে, আমরা না বুঝে জামাতকে দায় দিচ্ছি, না বুঝে আমরা বিএনপিকে দায় দিচ্ছি। এর ভিতরে যে, আচ্ছা আমরা এটা বলেন, উনি যে বক্তব্যগুলো দেয়, আপনারা কি এটা ভেবেছেন তিনি কাকে নিয়ে সবচেয়ে বেশি, তিনি বেশি কার বিরুদ্ধে কথা বলে? আমি নির্দ্বিধায় নিশ্চিত বলি তার 90% কথার মাঝে আওয়ামী লীগ আসে। এখন আপনারা জামাতকে দায় দিচ্ছেন, আপনারা কাকে দায় দিচ্ছেন? বিএনপিকে দায় দিচ্ছেন না বুঝে। আমি বিএনপির পক্ষ না, আমি জামাতের পক্ষ না। উসমান হাদি কার বিরুদ্ধে কথা বলে? ভারতীয় আগ্রাসন। উসমান হাদি কার বিরুদ্ধে কথা বলে? তিনি জামাতের বিরুদ্ধে কথা বলে না, তিনি বিএনপির বিরুদ্ধে কথা বলে না, তিনি কথা বলে ভারতীয় আগ্রাসন, তিনি কথা বলে আমাদের স্বৈর শাসকের বিরুদ্ধে, পতিত স্বৈর শাসক, তার বিরুদ্ধে কথা বলতো। এর কারণে তো তার আজকে এই অবস্থা। তিনি আগে বলেছে, বহুবার বলেছে, অনেকবার বলেছে যে তার জীবনের একটা কি রয়েছে, ঝুঁকি রয়েছে।
তার মা বাবা সবসময় কান্নাকাটি করে, আজকে সেটা তার বাস্তবে রূপ হয়েছে। এখন দেখেন, এখন দুইয়ে দুইয়ে চার মেলাবেন আপনারা। গতকালকে নির্বাচন কমিশনের থেকে একটা তফসিল ঘোষণা করা হয়েছে ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে। এখন আওয়ামী লীগ পতিত স্বৈর শাসক দল, আওয়ামী লীগ চাচ্ছে না এই নির্বাচনটা হোক, কারণ তারা অনেক, তাদের ফাতি নেতা থেকে শুরু করে তাদের ওয়ার্ড নেতা থেকে শুরু করে তারা হাই কমান্ড পর্যন্ত তারা স্বীকার করতেছে যে, তারা বলতেছে যে তারা ছাড়া, অর্থাৎ আওয়ামী লীগ ছাড়া নির্বাচনটা হবে না। তাহলে আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন না হয়, তাহলে তারা নির্বাচনটা বানচাল করার জন্য তারা তো উঠে পড়ে লাগবে। তাহলে কাদের কাছে আপনারা দুইয়ে দিয়ে চার মিলান? এতদিন তো ওসমান হাদি সগর্বে মানে রাজপথে তিনি তার নির্বাচনী প্রচারণা চালিয়েছে, তার উপরে যদি হামলাটা হয়নি, আজকে কেন? এটা তো তার নির্বাচনী প্রচারণার কাজও না, জাস্ট তিনি নামাজ পড়তে যাচ্ছে, জুমার নামাজ, এই সময় তার উপরে এই হামলাটা। তো কে হামলা করেছে? আমাদের কি কি শিখিয়ে দিতে হবে আপনাদেরকে এটাও? এখন অনেকেই না বুঝে, অনেকেই মানে গোলা পানিতে মাছ শিকার করার জন্য, মানে পরিস্থিতিটা আরো গোলাটা করার জন্য এখানে জামাত বিএনপিকে অ্যাড করে দিচ্ছে। আমি ভাই বিএনপির বিরুদ্ধে অনেকবার কথা বলি, কিন্তু আমার মনে হয় না বিএনপি এখানে অ্যাড হবে। মির্জা আব্বাস, আমি অনেকে বলে আমাদের পিনাকি দাদা থেকে শুরু করে জ্যাকব মিল্টন থেকে শুরু করে তিনি চাঁদাবাজি করে, তার এটা ব্যক্তিগত, এটা এটা আমার মুখে আনার দরকার নাই, তার ব্যক্তিগত। তিনি আমাদের হয়তো রাজনীতিক বা তার কর্মকাণ্ড আমরা লাইক নাও করতে পারি, কিন্তু এখানে তার বিষয়টা টেনে আনার আমি মানে বুঝি না। এখন হতে আমরা বন্ধ চোখে কিভাবে তাকে আমরা দোষ দিব? হয়তো মানুষটা ভালো না, হয়তো মানুষটা আমরা ভালো না সেটা অনেকে জানি বা অনেকেই বলে, তাই বলে কি আমরা মুখস্থ করে এখন প্রমাণ ছাড়া কুলা চুকে আমাকে একজনকে দোষারোপ দিয়ে দিব, একজনকে অভিযুক্ত করে দিব? তাহলে ওই যে কি বলে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যাবে। যে গুলিটা করেছে, যার যার কি বলে যে যার ইন্ধনে, এখানে দেখেন, তাহলে আর মাত্র কয়দিন নির্বাচনের আপনারা জানেন? হাতে কোনো 60টা দিনও নাই, 60 দিনও নাই, হাতে হাতে গুনে। তাহলে এই 7 দিনের মধ্যে যে একটা ত্রয়োদশ নির্বাচন হয়ে যাবে, তো এটা বানচাল কারা করতে চায়? আওয়ামী লীগ করতে চায়। তা তারা তো কোটি কোটি টাকা এখানে ইনভেস্ট করবে এই নির্বাচনটাকে ভাঙার জন্য। তারা এতদিন কি করেছে আমি স্পষ্ট বলে দিচ্ছি ভাই, তারা এতদিন কি করেছে, তারা এতদিন মানে গুটি কয়েক মিছিল করেছে কয়েকজন মানুষকে নিয়ে। যখন তারা এই কাজটা, এই কর্মসূচিটা সফল হচ্ছে না, ফলে তারা কি করেছে, এখন এখন তারা প্ল্যান বিতে চলে গেছে। এখন তারা নেতাদেরকে টার্গেট করে এখানে গুলি চালাবে। এখন দেখেন, আমরা সর্বশেষ অবস্থা বা আমরা কি করতে পারি এখন? এমন আমরা ওই দোষারোপের রাজনীতিগুলো না করে এখন আপাতত তার জন্য দোয়া করেন। আমাদের মাঝে আবার হাদি, জানি না ভাই হাদি আর ফিরে আসবে কিনা, আমরা আমরা হাদি ভাইয়ের জন্য দোয়া করব, তিনি যেন আমাদের মাঝে আবার ফিরে আসে। জানি না ফিরে আসলেও বা সে আগের হাদি আসবে কিনা। হাদি যদিও বা ফিরে আসে, সে আগের হাদি আসবে কিনা আমাদের মাঝে, সেটা আমাদের বিষয়। মানে হাদি যে আসলে আল্লাহ, যদি আল্লাহ আমাদের মাঝে যদি হাদি ভাইকে ফিরিয়ে আনে বা ফিরিয়েও দেয়, সে আগের হাদিকে দিবি কিনা, সে আগের হাদি তার কণ্ঠস্বরটা আমরা পাবো কিনা? আমরা তো নকল চাই না, আমরা অরিজিনাল হাদি ভাইকে চাই। এই জন্য সবাই, হিন্দু হন আপনি, মুসলিম হন আপনি, অন্য ধর্মাবলম্বী হন, আপনারা সকলেই আমাদের উসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন। আমি ভাই এটা হঠাৎ লাইভে চলে আসছি ভাই, আমি ইমোশনাল হয়ে গেছি ভাই। আমি লাইভ ভিডিও করতেছি না অনেকদিন, বিষয়টা আমার খুব খারাপ লাগতেছে। তার বিষয়গুলো তার ভিডিওগুলো দেখে আমার চোখের পানি, এখন আমি তার ভিডিওগুলো দেখতেছি, দেখেন প্রত্যেকটার মধ্যে আমি তার নিউজ শুনতে পাচ্ছি আর কি, প্রত্যেকটার মধ্যে আমার উসমান হাদি ভাই, প্রত্যেকটা আমার উসমান হাদি ভাই। জানি না আল্লাহ আমার উসমান হাদিকে কি ফিরিয়ে দিবে কিনা।
আল্লাহর কাছে আমি চাই আমার ভাইটা যেন আবার ফিরে আসে। এখানে তার আসনে মির্জা আব্বাস আছে, তিনিও দেখতে গিয়েছে। আমাদের জামাতের নেতা কর্মীরাও দেখতে গিয়েছে। আমাদের এদিকে আসিফ মাহমুদ সাবেক মন্ত্রী বা উপদেষ্টা, আহ, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনিও মানে বজ্রকণ্ঠে প্রতিবাদ জানাচ্ছে। আমরা চাই তিনি আমাদের মাঝে ফিরে আসুক। আমরা দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। ডাক্তাররা বলেছেন যে তিনি ক্রিটিক্যাল অবস্থা, মানে এটা বলা যাচ্ছে না, মানে 50-50 চান্স। এখন যেহেতু বেঁচে আছে, ঠিক আছে, কিন্তু মানুষ যে বলে না 90%, আপনার ছেলেটা ভালো, জাস্ট একটু কি খায়, গাঞ্জা টানে। না, আমি ওদিকে যাচ্ছি না ভাই। 90% ওনার অবস্থা ক্রিটিক্যাল, কিন্তু 1% আশা আছে। এই জন্য আমাদের দোয়া করতে হবে 1%-এ যেন 90% হয়ে যায় আমাদের মাঝে। আমি জানি না। আর এখন আমাদের চিন্তা হচ্ছে আরেকটা, হাসনাত আবদুল্লাহ। আমরা একটা একটা গুলি, আহ, তো একটা হাসনাত আবদুল্লাহ হাদি গেলে তো আর হাদি পাবো না, আর হাসনাত আবদুল্লাহকে নিয়ে টেনশন। জানি না তার কি অবস্থা। তিনিও গিয়েছে হাদি ভাইকে দেখতে, হাসনাত আবদুল্লাহ। তিনিও অজুরও কাঁদছে। এটা ভাই সাধারণ মানুষ ভাই। আমরা যারা নির্ভেজাল রাজনীতি লাইক করি, মানে আমরা ক্লিন ইমেজের মানুষ, যারা যারা ভালোকে ভালো, খারাপকে খারাপ, কালোকে কালো, সাদাকে সাদা বলার একটা আহ, একটা নীতি আছে, তারা এটা নির্দিতে আমাদের একটা আইডল, আমাদের একজন নেতা আছে হাসনাত আবদুল্লাহ আর হাদি। তার আজ এ অবস্থা। তার আরও অ্যাওয়ারনেস হতো হওয়া উচিত ছিল আমার মনে হয়। কারণ যেহেতু তার তিনি অল্প কিছুদিন আগেই বলেছে তার মৃত্যু নিয়ে শঙ্কায় রয়েছে। তার অল্প বয়সী একজন সন্তান আছে, না জানি তার কি অবস্থা, তার ফ্যামিলির কি অবস্থা। আমরা থাকতে পারতেছি না, তার মা বাবার কি অবস্থা। আমরা দোয়া করি অতি সত্ত্বর তিনি সুস্থ হোক এবং সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। এই দোয়া, এই ভালোবাসা, এই চাওয়া আমি আমাদের আপনাদের মাঝে বা আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন বেশি বেশি করে। সকলকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।